তোমাদেরটা এবং আমাদেরটা শুধুমাত্র বাটনে একটু ফাঁকা জায়গা দরকার এবং উপর নিচে গ্যাপ দরকার। এই জন্য আমরা ভিডিও অন করার আগে কি করছি, এই যে সেকশন ব্যানার সেকশনে PY5 দিয়েছে, অর্থাৎ উপর নিচে বুটস্ট্র্যাপের যেই ডেমো আছে, হ্যাঁ বুটস্ট্র্যাপের যে ক্লাস আছে প্যাডিংয়ের, সেটা আমরা ব্যবহার করেছি। এটা মানে অ্যাকচুয়ালি কত, হ্যাঁ এখানে যদি তুমি ইনস্পেক্ট করে এখানে এই যে ব্যানার, এখানে দেখা যায় যে PY টপ কত 48px আর বটম কত 48px। মানে আমরা যেই ক্লাস ব্যবহার করেছি, যদি ক্লাসটা ব্যবহার না করতাম তাহলে আমরা কি এভাবে প্যাডিংটা ইউজ করতে হতো। সো ওইটার পরিবর্তে জাস্ট আমরা এতটুকু লিখে দিয়েছি, বুটস্ট্র্যাপ হয়ে গেছে। সো যদি তুমিও চাও, তুমি নিজেও কিন্তু এরকমভাবে তৈরি করতে পারবে বলো তো। মানে বুটস্ট্র্যাপ জিনিসটা কি, এটা কিন্তু আসলে কিছুই না, তুমি নিজেও পারবে। কিভাবে পারবে, মনে করো আমরা গ্লোবাল সিএসএস করি না, আমি যদি এখানে লিখে রাখি যে এটা ক্লাস নেম দিচ্ছি যে মাই প্যাডিং এক্স, মাই প্যাডিং এক্সের মধ্যে কি থাকবে, মাই প্যাডিং এক্সের মধ্যে থাকবে প্যাডিং। আমি নিজের মতো করে লিখতেছি যে উপর নিচে 0 থাকবে, আর সরি ধরো এটা মাই PX 5, এটা 5 দিয়ে দিচ্ছি, হ্যাঁ। সো আমি দিয়ে দিচ্ছি উপর নিচে 0 থাকবে, আর এই উপর নিচে থাকবে 50px অ্যান্ড ডান বামে থাকবে 0px। এর পরবর্তীতে আমি যখনই এই ক্লাসটা কল করব, এই ক্লাসটা আমি কি করব, এই ক্লাসটা আমি কল করব, এই মাই PX5 এটা সেভ করে দিচ্ছি। যখন এই ক্লাসটা আমি এইটার পরিবর্তে আমার ওইটা ব্যবহার করব, দেখো মাই এই যে PX5, তখন কি হবে, আমার এই জায়গাটাই আমার যে আউটপুট, সেই আউটপুটে কিন্তু এখানে চলে আসবে। এই যে এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, এখানেই করো। এখন ওটা আমি মাল্টিপল জায়গায় ব্যবহার করতে পারবো। এই যে দেখো চলে এসছে। সো বুটস্ট্র্যাপ আসলে কোনো কিছুই না। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তাহলে এরকম চাইলে আমরা আমাদের প্রজেক্টে আমাদের সুবিধা মতো আমরা চাইলে যে কি বলা যায়, কি ব্যাপার এটা হচ্ছে না কেন, আচ্ছা PX5, হ্যাঁ ওকে, আমরা চাইলে আমাদের সুবিধা মতো আমরা এইভাবে নিজেরা করে নিতে পারবো। এখন নেক্সট পার্ট যেটা আছে আমরা সেটা করার চেষ্টা করব। সো এখানে আমাদের এই যে এই অংশটা আমাদের ডিজাইন করতে হবে। সো এইখানে দেখো এইগুলো, এটা কার্ড নিয়েছে কি না ওরা আমরা চেক করে দেখি, বা আমরা নর্মালিও ডিজাইন করতে পারবো। কলাম 4টা কলাম নিয়েছে, দেখি ফিচার বিজি প্রাইমারি, বিজি গ্রাইন্ড, টেক্সট রাউন্ডেড, না ওটার মধ্যে কিছুই নেয়নি, ওরা হচ্ছে এমনি ই করছে আর কি। S2 দেন হচ্ছে আইকন, বিআই কালেকশন, আচ্ছা আইকন ওদেরটা দেখতে হবে যে ওদেরটা আমাদের আসে কিনা আর কি, হ্যাঁ নাহলে আমাদের ফন্ট অসম নিতে হবে। ওকে, সো আমরা এখানে আসি, এই সেকশনটা ডান। এখন আমরা এটা এই করে নিচ্ছি। দেন হলো আমরা এখানে দিচ্ছি যে ফিচার সেকশন, হ্যাঁ ফিচার সেকশন ডট ফিচার সেকশন, ওকে এটা আমরা চলে আসলাম। দেন হলো আমরা কি নিব, অবশ্যই কন্টেনার নিব, তারপর কি নিব, রো নিব। দেন হলো আমরা কল নিব, কল এলজি কি নিব বলো। আচ্ছা এর আগে আমরা কি নিয়েছিলাম সেকশনে, কল এলজি, হ্যাঁ কল এলজি কি নিব বলো, 3টা রাখতে হবে, তাহলে কি নিতে হবে বলো। Call LG 3. নো 4,
12কে আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে যেটা আসবে সেটা, এই যে, ঠিক আছে, চলে আসলো। দেন প্রথমত আমার কি কাজ, প্রথমত আমার কাজ হলো একটা ব্যাকগ্রাউন্ড থাকবে এবং ওই ব্যাকগ্রাউন্ডের কালার এরকম থাকবে এবং তার মধ্যে একটা আইকন থাকবে, ঠিক আছে। সো এটার জন্য আমাদের যেটা করতে হবে, একটা ডিভ নিতে হবে। আমরা একটা ডিভ নিচ্ছি, যেই ডিভের নাম ফিচার। কেন ফিচার? এবং এইটার মধ্যে আমরা একটা আই নিব, দেখি আমাদের বাই ডিফল্ট বুস্টআপ থেকে কোনো আইকন আসে কিনা। ওরা যে আইকনটা নিয়েছে এটা হলো বিআই কালেকশন, হ্যাঁ, বিআই কালেকশন, দেখি এটা বুস্টআপ আইকন বিআই কালেকশন। ও সরি, এটা তো ক্লাস নিতে হবে অ্যাকচুয়ালি। বিআই ডিপ নিচ্ছি, অথবা আমরা আই নিচ্ছি, নিয়ে এটার মধ্যে আমরা ক্লাস নিচ্ছি বিআই কালেকশন। আমরা একটু চেক করে দেখতেছি যে এটার কোনো আইকন আসতেছে কিনা, কেমন। সেভ করলাম। দেখি আমাদের ওখানে এই আইকনের জন্য ওদের কোনো ইয়ে আছে কিনা। বডি, এটা হলো হেড, এটার মধ্যে হচ্ছে কানেক্ট facebook.net। এখান থেকে আমরা এটা একটু কপি করে নিচ্ছি, দেখি। এই আইকনটা আমরা নিচ্ছি, দেখি যে এটা কাজ করে কিনা। পেস্ট করলাম, সেভ করলাম। এটা তো দেখা যাচ্ছে ফ্যাব আইকন, রাইট? তাহলে তো এটা হবে না। আচ্ছা, আমরা ফন্ট অসাম নিয়ে নিচ্ছি আপাতত, ওটা বাদ দিয়ে দিচ্ছি। ফন্ট অসাম নিয়ে নিচ্ছি। সো ফন্ট অসাম নেওয়ার জন্য আমরা এখান থেকে যাব ফন্ট অসাম, ফন্ট অসাম, ফন্ট অসাম লিঙ্ক। আরেকটা আছে ফন্ট অসাম 3.4 পয়েন্ট অন সিডিএন লিঙ্ক। example code pen।
ফন্ট অসাম 3.4.1 CDN 4.1 font awesome CDN link CDN link font awesome আচ্ছা ভার্সন আমরা যদি এখান থেকে যাই এখানে পাওয়া যাচ্ছে না আমরা এই লিঙ্কটা নিচ্ছি এখান থেকে নিয়ে আমরা আমাদের প্রজেক্টে ব্যবহার করব এই যে 4.7.0 এটা আমরা নিচ্ছি কেমন আচ্ছা নেওয়ার পরে এরপর আসো আমরা এইখানে একটা লিঙ্ক ব্যবহার করি যে ক্লাসটা হলো এখানে কি আইকন আছে আচ্ছা আমরা আবার একটু ফন্ট আসামে যাই বা যে কোনো একটা আইকন ব্যবহার করে দেখি আগে এফএ ফেসবুক সেভ করলাম অ্যান্ড দেন হ্যাঁ আইকন এসছে তাহলে আমরা এখন এটা ব্যবহার করতে পারবো সো আমরা আপাতত এখানে সোশ্যাল মিডিয়ার এই আইকনটা ব্যবহার করতেছি এখন খেয়াল করো আমরা যদি এখানে আসি এই যে আমাদের এটা আমরা ক্লোজ করে দিচ্ছি হ্যাঁ এখানে আমাদের এই যে ফিচারের ব্যাকগ্রাউন্ডে একটা কালার কি কালার দেখতে পাচ্ছি সেই কালারটা হচ্ছে আমাদের এই যে কালার বুটস্ট্র্যাপের প্রাইমারি কালার তাহলে আমাদের কি দিতে হবে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে সো ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কালার দিতে চাই এই যে এখানে দিতে হবে ফিচার কেন দিয়েছি তার মেন রিজন হলো এইটা যেমন এই আইকনটা কি আছে এর মানে চারপাশে জায়গা আছে এবং এটা মাঝখানে অবস্থান করতেছে এটার জন্য এই ফিচার দিলে বুটস্ট্র্যাপের ওই প্রপার্টিগুলো চলে আসে ওই সিএসএসগুলো এখানে পেয়ে যায় এখন আমরা কি দিব বিজি প্রাইমারি ঠিক আছে এটা বিজি প্রাইমারি দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা যদি এখানে রিলোড দিই তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু বিজি প্রাইমারি চলে আসছে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে আমাদের প্রাইমারি আসার পরে এখান থেকে আমাদের আসতে হবে আচ্ছা এরপর আমাদের কি ছিল এখান থেকে আমরা যদি একটু ইন্সপেক্ট করি হ্যাঁ এরপরে হচ্ছে আমাদের এই যে কি বলা যায় প্রাইমারি এরপরে এই গ্রাডিয়েন্ট আমরা দিব না টেক্সট হোয়াইট বলতে এই যে আইকনের কালারটা হোয়াইট তবে এটা টেক্সট হোয়াইট দিলে আমাদের আইকনটা চেঞ্জ নাও হতে পারে যদি না হয় আমাদের ম্যানুয়ালি দিতে হবে যেহেতু আমরা ফন্ট অসাম ব্যবহার করেছি ঠিক আছে এই যে হোয়াইট চলে এসছে ওটা পাইছে হ্যাঁ ওকে হইল দেন হলো আমাদের এখানে আসার পরে এটা দেখো চারপাশে একটা রাউন্ড আছে এই রাউন্ড হ্যাঁ তা বুটস্ট্র্যাপের যে বিভিন্ন ধরনের রাউন্ড আছে সেই রাউন্ডগুলো আমরা দিব তাহলে এখানে হলো রাউন্ড 3 4 5 এই পর্যন্ত এগুলো আছে আমরা রাউন্ড দিচ্ছি রাউন্ড কি কাজ করেনি রাউন্ডেড অ্যাকচুয়ালি এটা হবে রাউন্ডেড 3 এই যে দেখো রাউন্ডেড 3 হয়ে গেছে এখন যে বিষয়টা সেটা হলো
আমাদের একটু করতে হবে যে রো gx4 কলাম mb4 mlg, ওটা আমাদের প্রয়োজন হবে না। ফিচার bg প্রাইমারি bg গ্রেডিয়েন্ট mb3, ডিসপ্লে ইনলাইন ব্লক, দেখি আমরা একটু করে দেখি। ডি ইনলাইন ব্লক চেক করি কি অবস্থা। এই যে ডি ইনলাইন ব্লক দিয়ে কাজ হয়ে গেছে। সেটা হলো আমরা এইটা সে পাচ্ছিল ফুল উইথ পাচ্ছিল, ঠিক আছে। সো যখন আমরা এটাকে কি করে দিয়েছি ডি ইনলাইন ব্লক, অর্থাৎ যে যতটুকু আছে অতটুকু জায়গা নেবে। এরপর আমরা প্যাডিং দিব, প্যাডিং পি আমরা মনে করো 5 দিচ্ছি, ঠিক আছে। চারপাশে আমরা প্যাডিং দিব, দেখি কি অবস্থা হয়। এই যে প্যাডিং, তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি দেওয়া উচিত কত, পি পি দেওয়া উচিত, পি হলো 3 দিয়ে দেখি কি অবস্থা। 3 দিলেও হচ্ছে না। সো আমরা একটা কাজ করি যে পি এক্স এটা দিব 3 অ্যান্ড পি ওয়াই উপর নিচে দিব হলো আমরা 5 দিলে অনেক বেশি হয়ে যাচ্ছে। 3 এটা 3 থাকলো, তাহলে এক্সে আমরা এটাতে 4 দিয়ে দিতে দেখি যে কি অবস্থা। এই যে এখন এটা ঠিকঠাক হয়েছে। সো দেখো, এটা আমি তোমাকে এক্সপ্লেন করি, ওদের সাথে কিন্তু আমাদের সব কিছু মিলে নাই। এরকম তৈরি করার জন্য আমাদের কি করতে হলো অ্যাকচুয়ালি, প্রথমত এই ফিচার, এখন দেখি ফিচারটা কেটে দিয়ে দেখি যে ওটা মাঝখান থেকে চলে যায় কি না। তাহলে আমি হয়তো তোমাকে না, এই যে আমাদের ফিচারও এখন প্রয়োজন হলো না, ঠিক আছে। সো আমরা ফিচারটা বাদ দিয়ে দিচ্ছি, এইটা নিয়ে আসবো শুরুতে। দেখো আমি এটা উঠাই দিচ্ছি। দেখো এই যে এই অবস্থা। তাহলে যখন আমার পূর্ণ জায়গাটা নিয়ে নিব, ওটা আমি যদি ছোট করতে চাই, মানে যতটুকু কন্টেন্ট ততটুকু থাকবে, সেক্ষেত্রে আমাদের ডি ইনলাইন ব্লক ব্যবহার করতে হয়। ডি ইনলাইন ব্লক ব্যবহার করলে এটা কি হয়ে যাবে, এটা ইনলাইন হয়ে যাবে, অর্থাৎ সে যতটুকু কন্টেন্ট অতটুকু জায়গা নেবে। এরপর আমরা কি করেছি, ব্যাকগ্রাউন্ডে কালার দিয়েছি এবং আইকনটা হোয়াইট করছি এবং রাউন্ডেড 3 মানে সার্কেল করছি। অ্যান্ড ফাইনালি আমরা উপর নিচে যদি একই রকম দেই হচ্ছে না, এই জন্য আমরা ডান বামে বেশি দিয়েছি আর উপর নিচে একটু কম, তাতে করে আমাদের কি হচ্ছে, এটা হয়ে গেছে। সো এটা কি তুমি বুঝতে পারছো এটা কীভাবে ডিজাইন করলাম বুটস্ট্র্যাপের মাধ্যমে? জি স্যার। আবার আমরা কিন্তু সম্পূর্ণ ওদেরটা ফলো করি নাই, হ্যাঁ, আমরা আমাদের মতো করছি। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে, যদি ওদের মতো না হতো বুটস্ট্র্যাপ ক্লাস দিয়ে, তখন আমি কি করতাম? তখন আমি সিএসএস করতাম বুটস্ট্র্যাপের ক্লাস বাদ দিয়ে, ঠিক আছে। সো আমার এটা হয়ে গেল। অ্যান্ড এখন আমার কি কাজ, এখন দেখো এইখানে আমি যদি চলে আসি, এখানে আমার একটা টাইটেল দরকার। সো এই টাইটেলটা ওরা কত রাখছে দেখি। টাইটেলটা হলো H2 ফিচার টাইটেল, দেন হচ্ছে রাখছে প্যারাগ্রাফ, ওকে, ফিচার টাইটেল। আর এই ফিচারটা ওদের ক্লাস আর কি, ওদের ক্লাস, হ্যাঁ, এটা ওরা দিয়ে দিয়েছে, তা আমাদের অত কিছু প্রয়োজন হয়নি। সো এরপরে হচ্ছে আমাদের টাইটেল দরকার, এই যে আমরা এটাকে কপি করে নিচ্ছি, এডিট টেক্সট, দেন আমার এটা কপি হয়ে গেল। তারপর হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে এটা আমরা নিয়ে নিব আর কি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাস ব্যবহার করছে H4 FW বোল্ডার, মানে ফন্ট উইথ বোল্ডার ব্যবহার করছে। সো আমরা এখান থেকে এসে নিব হলো H4 আমরা H2 নিয়ে দেখি আগে কি অবস্থা, এটা দিয়ে দিলাম। এরপর আমরা নিব পি নিয়ে আমরা এটাকে কপি করে নিলাম, দেন এটা পেস্ট করে দিচ্ছি।
পেস্ট করার পরে সেভ করব। দেখি এখানে এসে দেখি কি অবস্থা। ওকে, সো আমার এটা হয়ে গেল। এখন ফন্ট ওয়েট বোল্ডার ওখানে দিয়েছে, সো আমরা এই ক্লাসটা এখানে না দিলে হবে না, ক্লাস FW বোল্ডার। এখন দেখবা এই যে এটা মোটা হয়ে গেছে। ওকে, এবং এই আইকন থেকে আমাদের একটু নিচে নামাতে হবে। তাহলে এখানে আমরা একটু MB4 মানে মার্জিন বটম 4 দিচ্ছি। এই যে দেখো এটা জায়গা হয়ে গেছে। ওকে, অ্যান্ড এখানে যে বিষয়টা আমরা এইখানে যে কালার আমাদেরও সেম কালার, নো প্রবলেম। এবং আমাদের দেখতে হবে যে এটার ফন্ট সাইজ কত। হ্যাঁ, দেখতে হবে যে এটার ফন্ট সাইজ কত। এটার ফন্ট সাইজ হলো 24px। ওকে, এখন আমরা এটা ইন্সপেক্ট করে দেখি যে আমাদেরটা কত। এই যে 32px, তার মানে হচ্ছে আমাদের একটু কমাইতে হবে। সো কমানোর জন্য আমরা এই H2টাকে নিব। কিসের মধ্যে আছে এটা? ফিচার সেকশন। ফিচার সেকশনের মধ্যে H2। ওকে, ফিচার সেকশন, এটার মধ্যে H2। দেন হচ্ছে আমরা এটাকে দিয়ে দিচ্ছি ফন্ট সাইজ। ফন্ট সাইজ কত? 24px। ডান। এই যে হয়ে গেল। সো এইখানে আমাদের আর কি বাকি থাকলো? ওরা রাখছে এক্সপ্লেইন অ্যানাদার রান, রাইট? আমাদের হলো এক্সপ্লেইন, এটা আমাদের আর কি করতে হবে, একটু উইথ দিতে হবে। সো আমরা এখানে এসে উইথ ব্যবহার করি, ফিচার সেকশন, দেন হচ্ছে পি দিব এখানে, পি, আর এটার উইথ আমি দিচ্ছি 80%। 80% দিলে হচ্ছে না, সো আমরা এখান থেকে ম্যানুয়ালি করে নিব। কি অবস্থা দেখি, এটা আমরা ইনক্রিজ করি, এক্সপ্লেইন, এই যে আমাদের এটা হয়ে গেছে 85%। ওকে, সো এখানে 85% দাও, 85%। ডান, এটাকে বাদ দিয়ে দাও। ওকে, এটা হয়ে গেল। এরপরে হলো ফাইনালি আমাদের কি আছে, এই যে বাটন। বাটনের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, বাটনের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এই যে একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়েছে এখানে, হ্যাঁ, টেক্সট ডেকোরেশন নান, অর্থাৎ এখানে ক্লাস টেক্সট ডেকোরেশন যখন নান দেওয়া হয় তখন এটার নিচে যে আন্ডারলাইন থাকে সেই আন্ডারলাইনটা চলে যায়, ঠিক আছে। আর এখানে একটা আইকন ব্যবহার করছে, এই যে দেখি আমরা, এই যে এটার মধ্যে একটা আইকন ব্যবহার করছে, অ্যারো রাইট, ঠিক আছে। সো আমরাও ওইটা ব্যবহার করব, কল টু অ্যাকশন। সো আমরা এখান থেকে কপি করে নিচ্ছি HTML, দেন হলো আমরা এখান থেকে আসব অ্যাঙ্কর ট্যাগ, ক্লাস হলো এখানে হচ্ছে লিঙ্ক বসবে, আর এখানে ক্লাস FA রাইট অ্যারো। দেখি এই নামে কোনো আছে কিনা, না হলে খুঁজতে হবে আর কি। আইকনটা এভাবে দেওয়া যাবে না, এখান থেকে আমরা বের হয়ে আসতেছি। এখানে আমরা এটা পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে নিব আমরা আই, দেন এটার মধ্যে ক্লাস নিতে হবে FA রাইট অ্যারো। চেক করে দেখি কি অবস্থা। আর এখানে ক্লাস নিব হলো টেক্সট ডেকোরেশন নান। যে আইকনটা আসে নাই, তার মানে ওই নামে কোনো অ্যাকচুয়ালি আইকন নাই। হ্যাঁ, সো আমাদের কি করতে হবে, ফন্ট অসমে যাইতে হবে, ফন্ট অসম। হ্যাঁ, ফন্ট অসম 4.7.0। দেন হলো আমরা এখান থেকে আসি,
আইকন, এই যে আইকন, এখানে আমরা রাইট অ্যারো, এই যে অ্যারো রাইট, এটা আছে। দেন এইটা আমাদের হয়তো লাগবে লং, এটা আমাদের লাগবে। সো এইটার কোডটা আমরা নিয়ে নিব। দেন আমরা এখানে বসিয়ে দিব। কি হলো? সেভ। সো এই যে চলে এসছে, ঠিক আছে। আচ্ছা, আর এইখানে কি এখানে আর কিছু করে, যদি আমরা ওই টেক্সট ডেকোরেশনটা না দিতাম তাহলে নিচে একটা আন্ডারলাইন আসতো। সো এইটুকু আমাদের ডান। এখন আমাদের কি করণীয়? এখন হচ্ছে এই যে উপর থেকে একটা গ্যাপ, নিচ থেকে একটা গ্যাপ, তো এই গ্যাপটা আমরা কি করব? এই যে এখানে আমরা দিব px5, দ্যাটস ইট। নো, প্যাডিং 5 কাজ করতেছে না, হয় py 5 এখন কাজ করবে। এই যে এটা চলে আসলো। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এটা কাজ করে না, আরও বেশি প্যাডিং দরকার। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানেও একটু py দিতে পারি, কারণ ওখানে তো আর বেশি দেওয়ার সুযোগ নেই। py, দেন দুইটা মিলে একটা তৈরি হবে। এই যে ঠিক আছে। এই এখন তোমার কি কাজ? সিম্পলি এই যে কল lg6 এটাকে ধরবা, কপি করে একবার দুইবার, এই হয়ে গেল। সো এটা কি বুঝতে পারছো? জি স্যার। এনি কোশ্চেন? নো স্যার। এরপরে আমাদের এই কার্ডটা আমাদের করতে হবে। এটা আইকন, আচ্ছা ফর্ম। তুমি আগামী দিন যেটা করবা এই সেকশনটা করবা, আর এই ফুটারটা জাস্ট করবা। এটা তো আর কিছুই নাই এখানে, হ্যাঁ, এটা তো পারবে। আর এই যে এই সেকশন, এটা এটা পুরাটাই আমি যেমনটা বলছিলাম পুরাটাই আমি করে দিব, কেমন? ওই যে ব্ল্যাক কালারের যে পার্টটা ওইটা করবো? হ্যাঁ, এই যে এতটুকু, এই কপিরাইট, ওকে। এখানে কপিরাইট দিবা, যে তোমার নাম দিবা, হ্যাঁ। এখানে দিবা কপিরাইট ডিজাইন বাই তোমার নাম, ঠিক আছে। আর ওকে স্যার। শেষ এই দিবা এরকম যে কপিরাইট 2026। আর এই আইকনটা কিভাবে নিয়ে আসবে? দিবা যে কপিরাইট, হ্যাঁ, কপিরাইট HTML কোড, এই যে এটা, হ্যাঁ, এটা HTML কোডের মধ্যে বসিয়ে দিলে ওরকম চলে আসবে এরকম। এই যে কপিরাইট আইকন, ঠিক আছে। তো এই আইকনটা দিবা আগে, তারপরে লিখবা কপিরাইট, দেন তোমার এই যে এটা 2023, তারপরে পাইপ সাইন দিবা। দেওয়ার পরে পাইপ সাইন কীরকম, এই যে দেখাচ্ছি, এই যে এটা তো কম্পিউটার কোথায় আছে জানো? জি স্যার। এটা কিভাবে দিতে হয় জানো? এই যে এই সাইনটা, তো এটা লিখবা কিভাবে? কপিরাইটটা লিখবা এইভাবে, যে তোমার ওখানে তুমি এই সি, ওই যে গোল দিয়ে ওটা HTML কোড দিয়ে বসাবে, তারপর কপি, হ্যাঁ, কপিরাইট, দেন হলো তুমি কি করবা 2026, তারপর দিবা এরকম ডিজাইন বাই দিলে কেমন হয়,
ডেভেলপড, হ্যাঁ, ডেভেলপড বাই লাবিবা। ঠিক আছে, এই সাইনটা দিতে পারবে? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এই হলো